রাজ্য সরকারের অভিযানের জেরে কলকাতার নিউ মার্কেট এলাকায় বন্ধ বেশিরভাগ আবাসিক হোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট। এতে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটকেরা। বিস্তারিত জানাতে নিউ মার্কেট এলাকায় সহকর্মী দীপক দেবনাথ আছেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। দীপক, নিউ মার্কেট এলাকায় আনুমানিক কতটি হোটেল বন্ধ হয়েছে, এগুলো খোলার বিষয়ে কি বলছেন মালিকরা, আর বাংলাদেশি পর্যটকদের ভোগান্তি কেমন দেখছেন? দেখুন, আপনি জানেন যে নিউ মার্কেট এলাকায় প্রায় 2 শতাধিক হোটেল আছে এবং আবাসিক হোটেল লজ মিলিয়ে, এবং এর মধ্যে প্রায় বেশিরভাগ হোটেল, অন্তত পরিসংখ্যানটা বলছে 180টির হোটেল এখনো পর্যন্ত বন্ধ, মানে সেখানে নোটিশ টাঙানো হয়েছে। এবং কলকাতা শহর যদি ধরা হয়, প্রায় 3 শতাধিক হোটেল বা তারও বেশি আবাসিক হোটেল, গেস্ট হাউস, লজ, এগুলোকে সবটাই কিন্তু নোটিশ ধরানো হয়েছে এবং বলে দেওয়া হয়েছে বন্ধ। এবং স্বাভাবিকভাবেই যে সমস্ত বাংলাদেশিরা আসছেন তারা কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে। আপনি জানেন যে নিউ মার্কেটকে মিনি বাংলাদেশ বলা হয়, কারণ এখানে সব কিছুই মানে এক ছাতার তলায় সব কিছু, তো স্বাভাবিকভাবে এখানে বাংলাদেশি পর্যটকরা বেশি আসেন। কিন্তু আজকে আমরা সকালবেলা থেকে দেখছি যে অনেকবার যে পর্যটক আছেন যারা সকালবেলা থেকে এসে অন্তত 8-10টি হোটেলে গেছেন, ম্যাক্সিমামটাই তালা বন্ধ, তো স্বাভাবিকভাবেই তোরা এখনও হোটেল খুঁজে চলেছেন, এখনও পর্যন্ত পায়নি। তো স্বাভাবিকভাবে একটা চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। এবং রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো আশ্বাস দেওয়া হয়নি যে কবে খুলবে, কোনো ডেডলাইনও দেওয়া হয়নি। এই নিয়ে হোটেল মালিক যারা আছেন তাদের মনেও কিন্তু একটা অসন্তোষ আছেন। আমার সঙ্গে আছেন একজন হোটেল মালিক, তার সাথে কথা বলবো যে তারা কতটা চূড়ান্ত মানে কতটা সমস্যার মধ্যে আছেন। আপনি একটু বলুন যে কী সমস্যার মধ্যে আপনারা আছেন। স্যার, সমস্যা বলতে গেলে দুর্ঘটনা ঘটার পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাই সামলানোর জন্য প্রশাসন ডিপার্টমেন্ট যেগুলো আছে তারাই এসে কাগজপত্র চেকিং করছে, যা এখনই যেটা সমস্যা থাকছে তাদেরকে ক্লোজার নোটিশ দিয়ে যাচ্ছে, একদম সার্টেন টাইমে করছে। এটাই হলো গিয়ে ম্যাটার। আর প্রশাসন দেখতে চাইছে যে কতটা সঠিক আছে, কতটা বেঠিক আছে, সেই জিনিসগুলো রেক্টিফাই করার জন্যই চেষ্টা করছে। এবং এর মাঝখানে দাঁড়িয়ে এটাও চেষ্টা করছে যেন আগামীতে যেন বা এর যেন আবার কোনো একটা দুর্ঘটনা না ঘটে, সেই জন্য প্রশাসন একটা অ্যাওয়ারনেস দিচ্ছে সবাইকে। এই হলো ব্যাপার। আপনার হোটেলে এখনো পর্যন্ত এরকম কোনো নোটিশ দেয়নি? না, এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা, কিন্তু আশঙ্কা আছে যে আসবে, সব হোটেলেই যাচ্ছে, এরকম না যে আজকে আসেনি, হয়তো আসবে। এখনো পর্যন্ত কতগুলো হোটেলকে এরকম নোটিশ দেওয়া আছে নিউ মার্কেট এলাকায়? মার্কেটে তো কমসে কম 100-150 তো হবেই। ম্যাক্সিমাম হোটেলে দেখছি সাইনবোর্ড বন্ধ হয়ে গেছে। এবং কতটা মানে হয়রানির শিকার মানে বাংলাদেশি পর্যটকরা? সবচেয়ে দেখুন, হোটেল ব্যবসা যে লাস্ট 5 বছরে ভালো আছে তা না। কোভিড গেল, তারপর 5ই আগস্ট গেল, তারপর আবার এই একখানা দুর্ঘটনা পরপর চলছে। এবং প্রচুর লোক তো দেখুন এখানে মেনলি আসে যারা দুরকম লোক আছে, ট্যুরিস্ট আছে আর নাহলে চিকিৎসা করতে আসে। ঠিক, আপনার নাম? আমার নাম অপু ঘোষ। দেখুন, যে কথা বলছিলাম, কারণ গত 5-6 বছর ধরে এই হোটেল ব্যবসায় একটা মন্দা চলছে, তো এবং গত মঙ্গলবার দিন গভীর রাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারপর থেকে নতুন করে একটা শঙ্কা দেখা দিয়েছে এই নিউ মার্কেটের হোটেল ব্যবসায়। ইস্তিয়াক। রাজ্য সরকারের অভিযানের জেরে কলকাতার নিউ মার্কেট এলাকায় বন্ধ বেশিরভাগ আবাসিক হোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কলকাতা থেকে দীপক দেবনাথ।